এর দাম কিন্তু মাত্র 10 টাকা থেকে শুরু। এই ঠাকুরগুলোর দাম কিন্তু মাত্র 35 টাকা। পঁচাশি 110, 85 হচ্ছে একতলা, আর দোতলা হচ্ছে 110, আর তিনতলা হচ্ছে 130। আচ্ছা, সো গুড আফটারনুন বন্ধুরা, আমি প্লিজ সবার নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। তো সামনে তো আসছে রথযাত্রা, সেই উপলক্ষে কিন্তু সবচেয়ে কম দামে রথ কোথায় পাওয়া যায় এবং জগন্নাথের মূর্তি, সেটাই কিন্তু খোঁজ দিতে চলেছে আজকের এই ভিডিওতে। তো আমি তোমাদের বলবো ভিডিও কিন্তু একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো সর্বপ্রথম জানিয়ে রাখি, আমি কিন্তু এখন চলে এসেছি মানিকতলা পটুয়াপাড়ায়। তো দেখতেই পারছো এখানে কিন্তু পরপর করে অনেকগুলো স্টুডিও রয়েছে। এখানেই কিন্তু প্রত্যেকটা স্টুডিওতে এনারা কিন্তু নিজের হাতে রথ এবং ছোটো ছোটো যে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করে থাকেন এবং খুবই কিন্তু অল্প টাকায় কিন্তু খুচরো এবং পাইকারি রেটে কিন্তু বিক্রি করেন। তো কত কী দাম রয়েছে তোমাদেরকে সেটা কিন্তু তুলে ধরবো আজকে এই ভিডিওতে। তো ভিডিওকে স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। দেখতে হচ্ছে এখন কিন্তু আমি রয়েছি 36 নম্বর স্টলে, তারকনাথ শিল্পালয়। এখানে খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো জগন্নাথ দেবের মূর্তি তৈরি করে এবং রঙের কাজও চলছে। তো চলো যাই, তোমাদের প্রস্তুতি দেখাই এবং দামটাও শেয়ার করছি। জয় জগন্নাথ জয় জগন্নাথ। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ছোটো ছোটো জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি কিন্তু তৈরি করে রাখা রয়েছে। এই যেমনটা দেখতে পাচ্ছি, এটা যে ময়ূরের উপরে রয়েছে এক চালার মধ্যে, কিন্তু খুব সুন্দর লাগে। কিন্তু এটা দেখতে পাচ্ছ জগন্নাথ একদম পুরী স্টাইলে কিন্তু তৈরি করা হয়েছে। এটা দেখতে পাচ্ছ ছাতার নিচে তৈরি, এমনি কিন্তু পুরো একদম ফাইনাল লুক কিন্তু তৈরি করে রাখা রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু সাদা যে রঙের প্রলেপ, তার উপরে কিন্তু এক প্রলেপ রঙ কিন্তু করা রয়েছে। এই সাইডেও কিন্তু অনেক ঠাকুর যেমনটা তোমরা দেখতে পাবে তৈরি করে কিন্তু রাখা রয়েছে, রঙের কাজও চলছে। যেমনটা তোমরা এই পাশে দেখতে পাচ্ছ, যেমন এখানে রয়েছে পাতার মধ্যে গাছের নিচে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সম্পূর্ণ এখন রঙের যে কাজ সেটা কিন্তু চলছে। মানে বলতে পারো একদম প্রস্তুতি কিন্তু জোর কদমে। এগুলো রঙ হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে তোমরা পাইকারি এবং খুচরো রেটে কিন্তু তোমরা কিনতে পারো। এখানে সব রকম ব্যবস্থা রয়েছে কিন্তু। তো দাম কীরকম রয়েছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যেমনটা দেখালাম এখানে যেগুলো পুরো ফাইনাল তৈরি করে কিন্তু প্লাস্টিকের মধ্যে রাখা রয়েছে। আর এই সাইডেও কিন্তু অনেক ঠাকুর কিন্তু তৈরি করে রঙের কাজের জন্য কিন্তু হাফ রঙ করে কিন্তু শুকাতে দেওয়া রয়েছে। যত তোমার দাম একবার জেনে নিই। তো আমি কিন্তু দাম জানলাম এবং তোমার সাথে আগে শেয়ার করিনি। এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, যেগুলো একদম ফাইনাল লুক তৈরি করে রাখা রয়েছে, খুব সুন্দর কিন্তু নিখুঁত কাজ করা রয়েছে দেখতে পাচ্ছ পুঁতি দিয়ে, সেগুলোর দাম কিন্তু 70 টাকা করে পড়বে। আর এই পাশে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু এখন রঙের কাজ অনেকটাই বাকি, মানে এখনো ফাইনাল লুক হয়নি। এগুলোর দাম কিন্তু 50 টাকা রয়েছে, 60 টাকা রয়েছে। ওই পাশের ঠাকুরগুলো যেমনটা 70 টাকা রয়েছে, 80 টাকা রয়েছে। এইগুলো যেমনটা মানে ফাইনাল লুকের পর মানে পুরো পুঁতি দিয়ে যেমনটা ডেকোরেট হবে সেরকম কিন্তু দাম রইবে। এগুলো কিন্তু পাইকারি রেটই আমি বলছি তোমাদের। জয় বলদেবা জয় সুভদ্রা। আর এখন কিন্তু আমি রয়েছি 38 নম্বর স্টলে। আর এখানে কাছে অনেক কিন্তু একতলা থেকে শুরু করে দুতলার রথ কিন্তু তৈরি করে রাখা রয়েছে। তো চলো এখানকার কীরকম দাম রয়েছে সেগুলো তোমার সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি রয়েছে 38 নম্বর স্টলে। আর এখানে দেখতে পাচ্ছ দাদা কিন্তু রথ তৈরি করছে, খুব সুন্দর লাগছে। কিন্তু কালারিং র্যাপিং পেপার দিয়ে কিন্তু কাঠের উপরে মুড়ে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। একতলা রথ দুতলা রথ কিন্তু সমস্তটাই তৈরি হচ্ছে। তো দাদা বলছি এই যে একতলা রথ বা দুতলা রথের দামটা কীরকম রয়েছে? ওই 85 110, 85 হচ্ছে একতলা, আর দোতলা হচ্ছে 110, আর তিনতলা হচ্ছে 130। আচ্ছা, আর বলছি খুচরো নিলে এই দামগুলো নাকি পাইকারি রেট এগুলো? না, এগুলো পাইকারি। আচ্ছা, মানে আমরা দেখুন পাইকারি দিই, তো এবার আমরা এখান থেকে পাইকারি মানে খুচরো হাতে বিক্রি করতে পারি। আচ্ছা, আর যদি কেউ এসে নিতে চায় তাহলে কি নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে, চেনাশোনা আসলে তো এমনি দিতে হয়। আচ্ছা, আর খুচরো মানে পাইকারি সবাই নিতে পারবে এসে? আচ্ছা, দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ অনেক রথ কিন্তু তৈরি করা হচ্ছে এবং কাজও চলছে। অনেক রথ যেমনটা তৈরি করে রাখা রয়েছে, আর এখানে দাদা তৈরিও করছে যেমন তোমার সাথে দেখাচ্ছি, দেখতেই পারছো। তো মোটামুটি এই রথ তৈরি করতে কতদিন লাগে? দিন 20 মতো লাগে। তো দেখতে পাচ্ছ হ্যাঁ দিন কাজ তো, হ্যাঁ একটু টাইম নিয়ে নাহলে কাজটা ফিনিশিংটা ভালো হবে। আচ্ছা ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ দাদা কিন্তু এখন রথ তৈরি করছে। তো এগুলো দুতলা রথ তাই তো? এটা দোতলার ওপরে পাটটা তৈরি করছে দাদা, দেখতেই হ্যাঁ দেখতেই পারছো। আর এই পাশেও কিন্তু তৈরি করে রাখা রয়েছে অনেক রথ, আর এই পাশেও তৈরি করা হচ্ছে কিন্তু।
তো এখন কিন্তু চলে যাই আমি 35 নম্বর স্টলে, এটা গৌরী শিল্পালয়। তো এখানেও আমি দেখতে পাচ্ছি অনেক ছোটো ছোটো কিন্তু জগন্নাথ দেবের মূর্তি তৈরি করে রাখা রয়েছে, যার রঙের কাজ বলতে পারো একদম প্রাথমিক পর্যায়ে, মানে সাদা রঙের প্রলেপ দেওয়া হয়েছে, যে মাটি দিয়ে তৈরি করার পর যে সাদা রঙের প্রলেপ সেটা দেওয়া হয়েছে। আর ওই সাইডে দেখতে পাচ্ছি লাল রং এবং গোলাপি রঙের কাজ কিন্তু চলছে, মানে একদম প্রাথমিক পর্যায়ে যে কাজ সেটা কিন্তু হয়েছে দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এই যে ঠাকুরগুলো, এই ঠাকুরগুলোর দাম কিন্তু রয়েছে 30 টাকা। আর ওই পাশে যেগুলো একটু কারুকার্য বেশি রয়েছে তার দাম কিন্তু 50 টাকা করে রয়েছে। এগুলো কিন্তু সম্পূর্ণ পাইকারি রেট। আর তোমরা যদি এরকম সিঙ্গেল পিস নিতে চাও, এগুলো যার এখন রঙের কাজ কিন্তু হয়নি, এই সিঙ্গেলের দামগুলো পড়বে কিন্তু 3টে 50 টাকা। जगन्नाथ जय जगन्नाथ। এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমি 20 নম্বর স্টলে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক ছোটো ছোটো কিন্তু জগন্নাথ দেবের মানে মূর্তি তৈরি করে রাখা রয়েছে। চলো এখানে শেয়ার করছি কত কী দাম রয়েছে। তো এই স্টুডিও দেখতে পাচ্ছি অনেক কিন্তু ছোটো ছোটো এক চালার যে জগন্নাথ বলরাম সুভদ্রার সেট সেটাকে তৈরি করে রাখা রয়েছে, যার রঙের কাজও কিন্তু সম্পূর্ণ খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো দেখতে পাচ্ছ অনেক কিন্তু তৈরি করে রাখা যাচ্ছে, এখানে কিন্তু প্যাকিংও করা রয়েছে। তো জেঠু থেকে জেনে নেবো এগুলোর দাম কীরকম রয়েছে। তো জেঠু এই ঠাকুরগুলোর দাম কীরকম রয়েছে? 10 টাকা দিয়ে শুরু করে 50 টাকা। ও, এটা সম্পূর্ণটাই পাইকারি দাম তাই তো? আর যদি কেউ খুচরো নেয় তাহলে কীরকম দাম পড়বে? আমরা বিক্রি করি না। ও আচ্ছা, তো এখানে এই স্টলে কিন্তু খুচরো বিক্রি করা হয় না, এখানে একদম পাইকারি দামে বিক্রি করা হয়, যার দাম কিন্তু শুরু হচ্ছে মাত্র 10 টাকা থেকে শুরু, কিন্তু আপ টু 50 টাকা অবধি। তো এখন কিন্তু আমি রয়েছি 12 নম্বর স্টলে। আর এখানে দেখতে পাচ্ছ রথ তৈরির জন্য যে পাতা পাতা প্লাই তারপর কাঠ কিন্তু চারিপাশে রাখা রয়েছে। এখানে কিন্তু একদম জোর কদমের প্রস্তুতি চলছে, দেখতে পাচ্ছ কাউ কিন্তু যে প্লাই কাটার কাজ সেটা করছে। আর ওই পাশে দেখতে পাচ্ছ অনেক রথ কিন্তু যে র্যাপিং পেপার দিয়ে মুড়ে কিন্তু মানে তৈরি করে রাখা রয়েছে। তো তোমাদের সাথে শেয়ার করলাম মানিকতলা পটুয়াপাড়ায় যে রথযাত্রা উপলক্ষে যেখানে খুবই অল্প দামে রথ বিক্রি হয় এবং তার সাথে জগন্নাথ দেবের মূর্তি, তো তার কীরকম কী দাম রয়েছে সেগুলো শেয়ার করলাম এবং তার সাথে প্রস্তুতি শেয়ার করলাম যে কীভাবে এনারা রথ তৈরি করে থাকে। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হচ্ছে এমনি কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সকলকে টাটা। जगन्नाथ जय